ঈদ জিনিসটা কি? ঈদ অর্থ হচ্ছে আনন্দ। ঈদ শব্দের মৌলিক অর্থ হচ্ছে বারবার আসা। বারবার যেহেতু এই ঈদ আসে তাই তাকে ঈদ বলা হয়। এটা এখন পারিভাষিক অর্থ হয়ে গেছে আনন্দ। ঈদ আনন্দ। কিসের আনন্দ? সেমাই চিনি খাওয়ার আনন্দ, না নুডলস খাওয়ার আনন্দ, না পোশাক পরার আনন্দ? কিসের আনন্দ এটা? এটা মৌলিকভাবে এটা আনন্দ হচ্ছে পুরস্কার বিতরণ হবে এই দিনে, সেই আনন্দ। ঈদের দিন পুরস্কার বিতরণ হবে। কিসের পুরস্কার? যারা তাহাজ্জুদ পড়েছে, রোজা রেখেছে, সেহরি খেয়েছে, ইফতার খেয়েছে, তারাবি নামাজ পড়েছে, ইবাদত বন্দি করেছে, ইতিকাফ করেছে, তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে, রোজা ভর তারা ইবাদত করেছে, ঈদের দিন তাদের পুরস্কার দেওয়া হবে। এই জন্য পুরস্কারের আনন্দ, এছাড়া অন্য কিছু নয়। সুতরাং যারা রোজা না রেখে দামি পোশাক পরে, পারফিউম দিয়ে আতর লাগাইয়া দামি দামি পোশাক পরিধান করে ঈদের মাঠে উপস্থিত হয়, এরা আসলে আনন্দের নামে কিছুই পায় না। আসল আনন্দ এদের জোটে না। বাহ্যিক কিছু আনন্দ পাইলেও মৌলিক আনন্দ কিন্তু তাদের নাই। আসল আনন্দ তাদের নাই। আমরা সুন্নাহ মোতাবেক ঈদটা উদযাপন করব। আবার দেখা যায় ঈদের দিনে আমার আপনার সন্তানরা রাস্তার বিভিন্ন জায়গায় বা বাড়িতে উঠানে ডেক সেট বাজিয়ে হিন্দি গান এবং উচ্ছৃঙ্খল গান তারা পরিবেশন করে। এটা তো মুসলিম সংস্কৃতির সাথে যায় না, এই দেশীয় সংস্কৃতির সাথেও যায় না, এবং ঈদের দিনের সাথে পবিত্র ঈদ উল ফিতর ঈদের দিন পবিত্র দিনের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। এটা করতে দেওয়া যাবে না। এটা যদি আপনার এলাকায় মহল্লায় কেউ ওই সমস্ত গান বাজনা করে, বাহায়াপনা করে, আপনি ইমানের দায়িত্ব থেকে আপনি হাত দিয়ে বাধা দেবেন। হাত দিয়ে বাধা দিবেন। হাত দিয়ে দেওয়া না থাকলে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে বাধা দিতে না পারলে আপনার সবাই মিলে একত্রিত হয়ে পরিকল্পনা করবেন কিভাবে বাধা দেওয়া হয়। সহিহ মুসলিমের হাদিস। এটা বন্ধ করতে হবে। ঈদের দিনের সুন্নাহ, এক নাম্বার, ঈদের দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। আজানের সময় ঘুম থেকে উঠতে, এক নাম্বার। দুই নাম্বার, মেসওয়াক করা সুন্নাত। তিন নাম্বার, ঈদের দিন ফজরের নামাজের আগে বা পরে পুরো কাজ করা, পুরো কার্য সম্পাদন করা, অর্থাৎ অবাঞ্ছিত লোমগুলা নিয়ন্ত্রণ করা, পরিষ্কার করা। চার নাম্বার, গোসল করা। পাঁচ নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। পোশাকটা নতুনই হওয়া লাগবে এমন কোনো শর্ত নেই। আপনার যতগুলো পোশাক আছে তার মধ্যে যেটা উত্তম সেটাই আজকে পরবেন। আবার বলেন না যে একটা পরলেই হয়, যেটা অদম সেটা পরবো না, সেটা আপনি সুন্নতের খেলাপ করলেন। আপনার যা আছে তার মধ্যে উত্তমটা পরবেন, আয়রন করে রাখবেন, সুন্দর করে রাখবেন, নীল দিয়া দিবেন দরকার হয়, সাদা হইলে উত্তম করে রাখবেন। সম্ভব হলে নতুন পোশাক কিনে নেবেন, সম্ভব না হলে যা আছে তার মধ্যে উত্তম। ছয় নাম্বার, সাজসজ্জা করা। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সাজসজ্জা করা। পুরুষেরা রং মাখবে না, মেহেদি লাগাবে না। মেহেদি লাগালে দাড়িতে লাগাবেন, আমরা যেমন লাগাই, হাতে পায়ে ইত্যাদিতে রং টং মাখা এটা পুরুষদের জন্য নয়। পুরুষদের জন্য হলো খুশবু, উত্তম পোশাক এবং খুশবু। আর নারীদের জন্য হলো কালার, রং। তারা লাল রং, বিভিন্ন রং, মেহেদি ইত্যাদি ব্যবহার করতে পারবে। নখ পালিশ, যে পালিশ যেটা আছে, নেইল পালিশ, ওটা ব্যবহার করা যাবে না। ওটা দিলে অজু হয় না, গোসল হয় না। যারা ব্যবহার করে এটা তারা নাপাক থেকে যায়। সাত নাম্বার, মিষ্টান্ন খেয়ে, ঈদ উল ফিতরে মিষ্টান্ন খেয়ে ঈদগাহে আসা। আর ঈদ উল আজহাতে না খেয়ে আসা, কোরবানি গোশত দিয়ে ঈদের দিন খানা শুরু করা। আর এই ঈদে মিষ্টান্ন খেয়ে আসা, খুরমা খেয়ে আসতে পারেন, বেজোর একটা তিনটা খুরমা খেজুর খেয়ে আসা সুন্নাহ। ফিতরা আদায় করে আসা। ঈদের দিন নামাজের আগ পর্যন্ত ফিতরা দেওয়ার লাস্ট টাইম
ঈদের দিন যদি নামাজের আগে কেউ ফিতরা না দেয়, এটা ফিতরার মেয়াদ আর থাকে না, অন্য দান হয়ে যায়, ফিতরা অনাদায়ের গুনাহ হয়। আগে দান না করে থাকলে ঈদের নামাজের আগে আগে হলো ফিতরা আদায় করে আসবেন। 9 নাম্বার, রাস্তা পরিবর্তন করে আসা। এক রাস্তায় আসা, আরেক রাস্তায় বাড়িতে যাওয়া। যদি এক রাস্তা একটাই থাকে তাহলে আসবেন ডান পাশে দিয়ে, যাবেনও ডান পাশে দিয়ে, তাহলে আপনার রাস্তা পাশ পরিবর্তন হয়ে যাবে। পায়ে হেঁটে আসা, সম্ভব হলে পায়ে হেঁটে আসা যদি কাছাকাছি হয়। আমরা তো দূরে থাকি, পায়ে হেঁটে আসলে একদিন আগে রওনা করতে হবে, এই জন্য আমরা আসি গাড়িতে। আপনারা কাছাকাছি যারা আসেন পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে আসবেন। 10 নাম্বার, আতর সুগন্ধি লাগানো। 11 নাম্বার, তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর দেওয়া, এটা বেশি বেশি তাকবীর, কোনো টাইম নেই। ঈদের দিন বিশেষ করে ঈদগাহে আসার সময় বা সকাল ফজরের পর থেকে তাকবীর দেওয়া বেশি বেশি। মা বোনদেরকেও বলে দিবেন তারা যেন তাকবীর দেয়, নিচু স্বরে, উচ্চ স্বরে না। ঈদুল আজহাতে হলো উচ্চ স্বরে, ঈদুল ফিতরে নিম্ন স্বরে। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ওজর যদি না থাকে মসজিদে, ওজর থাকলে আদায় করা যেতে পারে, বৃষ্টি ইত্যাদির কারণে মসজিদে পড়া যেতে পারে। যদি ওজর না থাকে ঈদগাহে আদায় করা। এবার তো ঈদগাহে হবে ইনশাল্লাহ, না? আমাদের ঈদগাহ আছে তো নাকি? ইনশাআল্লাহ এখানে মসজিদের সামনে ঈদগাহ আছে, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। ফজরের পর ঈদগাহে যাওয়া, ফজরের পরেই ঈদগাহে দিকে রওনা করা, এটা সুন্নাহ। আর যদি টাইম বেশি থাকে দেরি করেও আসতে পারেন। এই 14টি সুন্নাহ বলা হলো, এই সুন্নাহ মোতাবেক যেন আমরা ঈদুল ফিতরকে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন।